আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরএসআই নিয়ে কথা বলবো। বিটিসি ইউএসডি আরএসআই নিয়ে। বিটিসি ইউএসডি কারেন্ট প্রাইসের কারেন্সি পেয়ারের আরএসআই সম্পর্কে কথা বলবো। আরএসআই নিয়ে যদি আপনি ট্রেড করতে পারেন, বুঝে ট্রেড করতে পারেন, তো আপনি সহজে লাখপতি হতে পারবেন এবং মূলধন সুরক্ষিত থাকবে আমি আশা করি। তো এই পর্যায়ে আমি আরএসআইয়ের বিটিসি ইউএসডি কারেন্সি পেয়ারের আরএসআইয়ের 20 থেকে 90 সেটিং করে নিয়েছি। যেহেতু এটার মুভমেন্ট অনেক বেশি থাকে বলে 20 থেকে 90 আমার সেটিং করা। স্বাভাবিকভাবে 30 থেকে 70 হয়, আমি সেখানে 20 থেকে 90 সেটিং করছি। এখন 20-এ আসছে, আমি এখানে ট্রেড ওপেন করছি এবং ভালো প্রফিট করছি। আপনারাও যদি এখান থেকে ট্রেড ওপেন করতেন তা অবশ্যই ভালো প্রফিট করতে পারতেন। তো নিঃসন্দেহে আমি ট্রেড ওপেন করে আমি মোটামুটি 50% পার হয়েছে, আমি ক্লোজ করে দিয়েছি। 20 আর 90-এর মাঝখানে 50%, 50 পর্যন্ত পয়েন্ট আছে। তো 50 পয়েন্ট যখন ওপেন ক্রস করছে আমি তখন ক্লোজ করে দিয়েছি। আমি 90 পর্যন্ত রাখতে পারতাম, 90 পর্যন্ত রাখা উচিত। যখন আবার 90, তো আমি যখন 90 যাবে তখন আমি আবার সেল ফেলবো। এটা হচ্ছে আরএসআইয়ের মূল থিওরি, যে 20-এ আসবে ট্রেড ওপেন করব বাই, যখন 90 যাবে তখন ট্রেড ওপেন করব সেল, ট্রেড ওপেন করব সেল, ট্রেড ওপেন করব বাই, ক্লোজ করব ওপেন করব, ক্লোজ করব ওপেন করব। নিয়ম এটাই। তো আপনারা যারা না বোঝেন, নতুন আসছেন, তাদেরকে বলবো আরএসআইটা ভালোভাবে বুঝতে। দেখেন আমি মার্কিং করে দিয়েছি, ওই জায়গায় যখন গেছে তখন আমার 70-90 পয়েন্টের কাছাকাছি চলে গেছে, আমি এখন ট্রেড সেল ওপেন করব। যখন আবার 20-এ আসছে তখন আবার আমি বাই ওপেন করব। এটা হচ্ছে নিয়ম ছিল। তাহলে আপনি অবশ্যই আপনার মূলধনকে সুরক্ষিত রাখতে পারবেন, অনেক ভালো প্রফিট করতে পারবেন। তো আমি আরও একটা কারেন্সি প্রাইসের আপনাদেরকে দেখাবো আরএসআইয়ের চার্টটা। আসলেই আরএসআই একটা কার্যকরী ইন্ডিকেটর, যেটা যে কেউ এই একটা ইন্ডিকেটর ফলো করে লাখপতি কোটিপতি হওয়া কোনো ব্যাপার না। এখান থেকে একটা মানুষ হয়েছে বা হয়, যার কারণেই আরএসআই ইন্ডিকেটরটা এসেছে। তো আমরা এখন জিবিপি ইউএসডি একদিনের চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং আরএসআই দেখতে পাচ্ছি 14। তো সেখানে আমি মোটামুটি একটু মার্কিং পয়েন্টে যাব, একটু করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 30 আর 70 পয়েন্ট নিয়েছি, কারণ হচ্ছে এর মুভমেন্টটা একটু স্লো থাকে। মানে আপনার বিটিসি ইউএসডি বা গোল্ড ইউএসডির মতো এত বেশি হচ্ছে মুভমেন্ট থাকে না, এর কারণে আমি 30 থেকে 70 নিয়েছি। আর আগেরটাই নিয়েছিলাম 20 থেকে 90। এটা গোল্ড আর বিটিসি ইউএসডি মানে বিটকয়েন যেটাকে বলে, এই দুটোকে আমি 20 থেকে 90 রাখি। তো পিক্সেলটা একটু বাড়ায় নিচ্ছি যাতে মার্কিং পয়েন্টগুলো ভালো বোঝা যায়। তো দেখেন আমি মার্কিং করতেছি যে এই যে আমার 30-এর নিচে চলে আসছে, আমি এখন বাই। আবার 70-এ যাবে তখন আমি আমার বাইটা ক্লোজ করে দেব, দিয়ে আমি আবার সেল ওপেন করব। এখানে কথা হচ্ছে বাই 70 পর্যন্ত রাখবো নাকি 50% আপ হওয়ার পরে ক্লোজ করব, তখন সিদ্ধান্ত। তবে অধিকাংশ সময় 50% আপ হলেই সাধারণত মানুষ, ট্রেডাররা ক্লোজ করে, আমিও ক্লোজ করি অধিকাংশ সময়। আমার আর দরকার নেই, মানে আমার পোষায় গেছে এই জন্য। তো লাখপতি হওয়ার জন্য আপনারা আজকে যে ট্রেডিংটা যে আরএসআই সিগন্যালটা দেখতেছেন, আশা করি সবাই বুঝতে পারতেছেন। দেখেন আমি আবার একটা মার্কিং করলাম যে 70, এবং উপরে চার্টের সঙ্গে মিলায়ে দেখেন আপনি যে ওটা অনেক সুন্দরভাবেই কাজ করতেছে আরএসআইটা। এবং আপনারা যদি লাইভ, আজকে শুক্রবারের চার্ট প্যাটার্ন ছিল এটা, আমি শুক্রবারের ইয়েতে দেখাচ্ছি, শুক্রবার বলছি ভুল, শনিবারের চার্ট প্যাটার্ন এটা। মার্কেটটা গিয়ে আছে, অফ আছে, অফ মার্কেটের দেখাচ্ছি, কিন্তু আমি বিটকয়েন ইউএসডি ওটার মার্কেট বন্ধ থাকে না, ওটা লাইভে ছিল। তো সেই হিসাবে
আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আমার মার্কিং সিস্টেমটা দেখেন যে আমার RSI 30-এ আসছে, পরে 70 হয়ে গেছে। আমি যে দোকান থেকে ট্রেড করি ওই পর্যন্ত RSI দেখলে 50% পার হয়ে গেছে। RSI দেখলে 50% পার হয়ে গেছে। তো এরপরে আপনি যদি এখন ওই জায়গায় 30-এ আসে নাই, ক্লোজ করবেন না, তো আপনার ইচ্ছা আপনি ক্লোজ নাও করতে পারেন। তো এরপরে যখন 50% পার হয়ে গেছে আপনি ক্লোজ করে দিলেন, স্বাভাবিকভাবে সব ট্রেডার যারা করে এবার বসে থাকলেন। তো এরপরে যদি আপনি 30%-এ যখন না আসে নাই, 30 পয়েন্টে যখন আসে নাই, RSI এর নিচে যখন আসে নাই, তখন আপনি কি ট্রেড না ওপেন করে চুপ করে বসে থাকলে হয়? পরে যখন আবার 70-এ উঠছে তখন আপনি আবার ট্রেড ওপেন করেন। দেখেন আমি মার্কিং করে দিচ্ছি, তখন কত লম্বা একটা পয়েন্ট আমি ডাউন ট্রেন্ড নিতে পারতাম ওই 70-এ আমি ইয়ে করলে। এর আগেও কেউ 50%-এ ক্লোজ করে দেয়। আসলে এখানে মুভমেন্টগুলো আর দেখেন প্রথম দিকে হিজিবিজি আছে, পর থেকে খুব স্ট্রংলি আসতেছে, তখন ট্রেডাররা রেখে দেয়। স্বাভাবিকভাবে বোঝা যায় যে কখন রাখতে হবে, কখন ক্লোজ করতে হবে। একটু বেশি স্টাডি করেন RSI সম্পর্কে, আপনারা অনেক ভালো করতে পারবেন আমি আশা করি। তো দেখেন মার্কিং পয়েন্টগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আপনি যদি শুধু RSI নিয়ে ট্রেড করেন তো আপনি খুব সহজেই লাখপতি হতে পারবেন। আসলে লাখপতিটা এটা গায়ে কোনো ব্যাপার না, অনেক বেশি টাকা প্রফিট করা যায় ফরেক্স মার্কেট থেকে, আপনারা সবাই জানেন। তো সেই হিসাবে আমি লাখপতির একটা ইয়ে দিয়েছি যে ছোটোখাটো ট্রেডার হিসাবে আমরা আমাদের ছোট চাহিদা লাখপতি হওয়া, তাই লাখপতি হওয়ার জন্যই আর কি আমি লাখপতির RSI ইন্ডিকেটর দিয়ে আমি আজকে ট্রেডিংটার হেডিং লাইন দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন RSIটাও অনেক সুন্দর করে একদম চলতি প্রাইস, এগুলা GBP USD চলতি প্রাইজের একদিনের চার্ট প্যাটার্ন, ঠিক আছে, শনিবারের চার্ট প্যাটার্ন, এটা আপনারা দেখে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং RSI দিয়েই সারাদিন ট্রেড না করে শুধু RSI এর 30-70 পয়েন্ট ফলো করেই যদি ট্রেড করেন, আশা করব অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবেন, অনেক বেশি প্রফিট করতে পারবেন। আপনাদের মূলধনও পাশাপাশি সুরক্ষিত থাকবে, লসের পরিমাণ কম হবে। তো যদি না বোঝেন তাহলে বারবার ভিডিওটা দেখতে থাকেন, যে মার্কিং পয়েন্টগুলো দেখেন, দেখলে বুঝবেন, নিজের থেকে স্ট্র্যাটেজি তৈরি করেন। এই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নেব। কিন্তু তার আগে আর একটু বলতে হয় যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। আর যদি আর কোনো নতুন ভিডিও, কোনো ইন্ডিকেটর সম্পর্কে, কোনো ট্রেডিং সম্পর্কে, কোনো সেল বাই ওপেন, সেল স্টপ বাই স্টপ সম্পর্কে জানতে মন চায়, আপনারা বলবেন, আমি একটা ভিডিও তৈরি করে দেবো। আমার ভিডিও তো আসলে আমি এভাবে করি না, আমি ট্রেডিংও করাই না, যা সামনের পরে হাতে কলমে হয় তাই সেগুলাকেই শেখাই। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে একটু ভিডিও করতে RSI সম্পর্কে, তা আমি লাইভ ভিডিও করতে পারলাম না। তো ইনশাল্লাহ এর পরের দিন লাইভ ভিডিও করে দেখাবো, যেটার হচ্ছে ট্রেড ওপেন করব এবং ক্লোজও করব। ট্রেড ওপেন ক্লোজ RSI দেখেই করব, যাতে আপনাদের আরও সুবিধা হয়। ট্রেডিংয়ে আপনাদের প্রফিটটা করতে সাহস আসবে, সুবিধা হবে, তার জন্য আমি লাইভ ইয়েতে ট্রেড করেই দেখাবো। তো আজ এই পর্যন্তই, আর এই প্রত্যাশাই করি আপনারা সবাই সুস্থ থাকেন, আপনাদের মূলধনকেও সুরক্ষিত রাখেন। আল্লাহ হাফেজ।